দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগামহীন মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় রাজপথে বিক্ষুব্ধ সাধারণ জনতা। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে এই বিক্ষোভ। ইরানের চলমান এই বিক্ষোভের সবচেয়ে বড় ধাক্কার কবলে সরকারি নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যম তাসনিম নিউজের তথ্য অনুযায়ী এ সহিংসতায় এখন পর্যন্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অন্তত 109 জন সদস্য নিহত হয়েছেন। গেল কয়েকদিনের সহিংসতায় শুধু ইস্পাহান প্রদেশেই প্রাণ গেছে 30 জনের, আর পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশে নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর আরও 6 জন। সহিংসতার মাত্রা বাড়তে থাকায় দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকা। হামলার শিকার হয় গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানের রেড ক্রিসেন্টের একটি ভবনও। সেখানে প্রাণ যায় এক ত্রাণকর্মীর। ইরানের সাম্প্রতিক ইতিহাসে কোনো বিক্ষোভে এত সংখ্যক সরকারি কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা বিরল। এর আগে 2019 এবং 2020 সালেও ইরানের জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে তাতে সরকারি নিরাপত্তা বাহিনীর 6 জন প্রাণ হারিয়েছিলেন। এর বিপরীতে 300-র বেশি বিক্ষোভকারী মারা যান। 2022 সালে হিজাব আইন লঙ্ঘনের দায়ে পুলিশ হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে সেখানেও 500-র বেশি বিক্ষোভকারী নিহত হন। উইকিপিডিয়ার তথ্য মতে ওই ঘটনায় বিক্ষোভকারীদের হাতে 68 জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অভিযানে সরকার। একই সঙ্গে এমন অস্থিরতার মধ্যেই ইরানের সংসদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছে, কোনো সামরিক আগ্রাসন হলে ইরান তার প্রতিশোধমূলক জবাব দেবে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর এত সংখ্যক সদস্যের মৃত্যুর ঘটনা সংকটে ভুগতে থাকা ইরানের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এই সংঘাতের শেষ কোথায় হয়তো জানা নেই কারো। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।